আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় মা বোনেরা, আপনারা ভালো আছেন? আজকে আমি আপনাদেরকে বলবো হযরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান কেমন করে মুসলমান হয়েছে সেই বিষয়ে মা বোন আমি আজকে আপনাদের সঙ্গে বলবো। হযরত বিল্লালের কথা মনে আছে না নাই আপনাদের? হযরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবী হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকের দিকে তাকাইয়েই বেশ। উনি হযরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে ডেকে বলে, নবী গো, আমারে কলিমা পড়াইয়া মুসলমান করিয়ে দিন। বিশ্ব নবী কলিমা পড়াইয়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত বিল্লাল কলিমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী ডেকে বললে, বিল্লাল, ইসলামের অবস্থা এখন ভালো না, কলিমা পড়েছ আপাতত প্রকাশ করা যাবে না। আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন ইসলামের অবস্থা ভালো না, খারাপ। তাম পৃথিবীর জালেমেরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলা দেওয়ার জন্য। একটি কথা মনে রাখবেন, তাম পৃথিবীর জালেমেরা ঐক্যবদ্ধ হয়ে জমিন থেকে ইসলামকে বিদায় করতে পারবে না। কারণ ইসলামের সুইচ আছে কার হাতে? আল্লাহর হাতে। আমার আল্লাহ বলেন সূরা সফফাতের ভিতরতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, কাফেররা চায় মুখের ফুৎকারে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিভিয়ে দিতে। আমার আল্লাহ ডেকে বলে যে আমি আল্লাহ পাক প্রতিষ্ঠিত করে ছাড়ব ইসলামকে। যদিও কাফের বেঈমানেরা অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, ওই বেঈমানেরা যতই লাফালাফি করুক, ইসলাম আর মুসলমানকে মুছে ফেলতে পারবে না। সুবহানাল্লাহ। তোমরা জানো না আজকে আমাদের মুসলমানের পরিণতি কি? ভয়ঙ্কর পরিণতি হইতাছে। এই আবু জেহেল তখন কি করলে, আজকে কত আবু জেহেলের জন্ম হয়েছে, তখন কত বড় আবু জেহেল আছিল, তাই আমাদের ইসলামকে মুছে ফেলতে পারে নাই, আজও পারবে না। তাই আমি না বোন আপনাদেরকে হযরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন, তার আচরণ কেমন, নবীর পাগল ছিলেন, কেমন রাসূলের পাগল ছিলেন, মা বোন আমি আজকে তাই আপনাদেরকে বলবো, আপনারা একটু শুনলেন। বিল্লাল, হযরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমাদের সবারই, উনার দিনে আসার কথা, উনি কলেমা পড়ার কথা, উনার রাসূলের পাগলের কথা কেমন ছিল আমাদের সবারই অন্তরে গাথা আছে না নাই মা বোন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিল্লাল, কলেমা পড়িছ আপাতত প্রকাশ করার কোনো দরকার নাই। হযরত বিল্লাল ডেকে বলে, নবী গো, আমার জীবনের কোনো দাম নাই। আমার মনি হুমানকে বলেছিলাম উট, দুম্বা, ছাগল পেশাব পায়খানা করে দে, এই ঘরে থাকতে আমার বড্ড কষ্ট হয়। হুমায় ডেকে বলে, বিল্লাল, উট, দুম্বা, ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু এই তোমার মতো কালো হাফসি বিল্লালের দাম আমার কাছে নাই। নবী গো, আপনি শুধু দোয়া করেন মৃত্যু পর্যন্ত কলেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। পরের দিন সকালবেলা পর্যন্ত সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। বিল্লাল দরজা খুলে না। অন্যান্য চাকররা যারা আছে নালিশ নিয়ে চলে গেছে হুমাইয়ার কাছে, যাইয়া বলে, ও আমাদের মনিব, এখন পর্যন্ত বিল্লাল দরজা খুলে নাই, তাই নাকি? হ্যাঁ, চলো যাই। দরজার ডাক দিয়ে বলে, এই বিল্লাল, দরজা খুল। হযরত বিল্লাল দরজা খুলে না, জোরে করে ধাক্কা মারছে। যখন দরজা খুলে গেছে তখন এইবার হুমাইয়া তাকাইয়া দেখে যে রাত্রিতে হযরত বিল্লাল কালেমা পড়ে মুসলমান হয়েছে,
ওই রাত্রিতে একটা উট দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। এইবার হুমাইয়া ডেকে বলে, চাকরের দল তাকাইয়া দেখ, একটা উট দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। তার মানে তোমরা যখন ঘুমাছিলে বিল্লাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করছে, যাই নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিল। এক পা দু পা করে বিল্লালের কাছে চলে গেল। হযরত বিল্লাল দেওয়ালের পিঠা লাগাইয়া জিব্বা লড়াইয়া জিকির করতেছে। এবার হযরতে বিল্লালের হালকা করে ধাক্কা মারছে। এবার হযরত বিল্লালের হালকা করে ধাক্কা মারছে। এখন বিল্লালের মুখ দিয়ে কালেমার আওয়াজ বের হচ্ছে। তখন জিকির করছে, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার হুমাইয়া ডেকে বলে, বিল্লাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছ? হযরত বিল্লাল ডেকে বলে, মুসলমান হই? যারা মিথ্যে কথা বলতে পারে না, যারা মুসলমান হয় তারা কোনো দিন মিথ্যা কথা বলতে পারে না। আমার আল্লাহ ডেকে বলে, মুসলমান হবে যারা, সত্যবাদী হবে তারা। মুসলমান কখনো মিথ্যা কথা বলতে পারে না। এইবার আবু জেহেলের ডেকে বলে, তোরে উট দুম্বা ছাগলের মালিক বানাই দিব, ভালো ঘর বাড়ি অবস্থা করে দিব, ব্যবসা বাণিজ্য করতে চাও, টাকা পয়সা যা লাগে দিব। বিল্লাল তুমি চাইতে দেরি, তোমার চাহিদা পূরণ করতে আমরা দেরি করব না। হযরত বিল্লাল ডেকে বলে, আবু জেহেলের রে, দুনিয়ার সব সম্পদ যদি আমি বিল্লালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু আমি বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি না। হযরত বিল্লালের চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে। ওরা যত জোরে চাবুক মারে বিল্লাল তত জোরে আল্লাহর নামে জিকির করে। আবু জেহেল ডেকে বলে, বিল্লাল এইভাবে চাবুক দিয়ে পিটাইলাম, তারপরেও কি নবী মুহাম্মাদের কালিমা ছাড়বি না? হযরত বিল্লাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরো ফেলো দাও, বিল্লালের নিঃশ্বাস থাকবে যতদিন, বিল্লালের কালেমার পথে টিকে থাকবে ততদিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইবার আবু জেহেল ডেকে বলে, হে যুবকের দল, এইবার বিল্লালের রশি দিয়ে উটের পায়ের সাথে বাঁধতে মরুভূমির গরম বালির মধ্যে শেষরাই নিচে বাবলা গাছের কাঁটাগুলো বিল্লালের জিবার মধ্যে পেরেক মারা হলো। যাও সবাই মিলে একটা বড় পাথর নিয়ে আইসো, বিল্লালের বুকের উপর চাপাইয়ে দাও। বিল্লাল বড় একটা পাথর, বিল্লালের বুকের উপরে বিরাট বড় একটা পাথর নিয়ে এসে হযরত বিল্লালের বুকের উপরে চাপাইয়ে দাও। হাত বাঁধা পাও বাঁধা বুকের উপরে বিশাল বড় পাথর। আবু জেহেল মনে করছে পাথরের চাপার আঘাতে বিল্লাল মারা যাবে। এই কথা ভেবে কাফেলায় চলে গেল। হযরত বিল্লালের বুকের উপর পাথর। এরপরে জিব্বা নাড়াইয়া বলে জিকির বন্ধ রাখে নাই, জিকির করে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মা বোনেরা, আমাদের যদি একটু কিছু করা হয়, আমরা তো জিকির বলবো দূরের কথা, আমরা তো দূরেই সরে যাব। মা বোনেরা, এই আমাদের ইমান, এই আমাদের বিশ্বাস। আমাদের বিশ্বাস কেমন হতে হবে? হযরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হতে হবে। আমাদের অন্তরে কলিমার জিকির বসাইতে হবে। আমাদের এই কলিমা আমরা জীবন দিতে রাজি, কিন্তু আমরা এই কলিমা ছাড়তে রাজি নাই। দেখুন, আমাদের জিকির করার জন্য কেউ মারে না, ধমক দেয় না, তারপরেও আমরা কপাল পুরা আল্লাহর জিকির করি না। হাঁটতে বসতে কাম করতে জিকির করা যায়,
জিকির করার জন্য আলাদা সময় লাগে না। আল্লাহর জিকির করে যারা জিহ্বাটা তরুতাজা থাকবে, ওই জিহ্বাওয়ালা মানুষটা কোনো দিন জাহান্নামের আগুনে পড়বে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে জিকিরকারী বান্দি হিসেবে কবুল করেন, আমিন। বলুন আপনারা সবাই আমিন। হযরত বিল্লাল রক্তাক্ত দেহ নিয়ে আল্লাহর জিকির করে আর ডেকে বলে, আল্লাহ, বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড্ড কষ্ট হয়। তুমি তো সেই আল্লাহ, তুমি ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানিয়ে দিতে পারো, ও আল্লাহ, তুমি কি পারো না আমি বিল্লালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানিয়ে দিতে? হযরত বিল্লাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বিল্লালের বুকের পাথরটা তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আশেকে রসুল বিল্লাল, নবীর পাগল বিল্লাল, নবী কতটা ভালোবাসতেন, নবীকে কতটা ভালোবাসতেন জানেন? নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, বিল্লাল একবার ডানে যায়, আরেকবার বামে যায়। আমার নবী ডেকে বলে, বিল্লাল, ব্যাপারটা কি বুঝি না, একবার ডানে আরেকবার বামে। হযরত বিল্লাল বলে, নবী, আপনি কালিমার দাওয়াতে ইসলাম প্রচার করেন, ওই কাফেররা আপনাকে ডান হতে, বাম হতে, পিছন হতে, সামনে হতে আক্রমণ করতে পারে। আপনার শত্রু আপনাকে টার্গেট করে যদি ডানে থেকে তীর নিক্ষেপ করে, নবী তীরটি যেন সর্বপ্রথমে আমি বিল্লালের বুকের ভিতরে ঢুকে, আমি বিল্লাল মারা গেলে ইসলামের কোনো ক্ষতি হবে না। আপনি নবী মারা গেলে ইসলামের, আপনি যদি মারা যান ইসলামের মাথা আর উঁচু করে দাঁড়াতে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত বিল্লালের উপর অত্যাচার জুলুমের কথা বিশ্ব নবী কান পর্যন্ত পৌঁছে গেল। আমার নবী বলে, আবু বকর, বিল্লালের কষ্টের কথা আমার সহ্য হয় না, যাও যাও, তুমি আমার বিল্লালের জন্য কিছু একটা করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়ে গোলামীর জীবন থেকে হযরত বিল্লালকে আজাদ করে মুক্ত করলেন। সুবহানাল্লাহ। আশেকে রসুল বিল্লাল, নবীর প্রেমে পাগল বিল্লাল। নবী যে দিন ইন্তেকাল করছিলেন, হযরত বিল্লাল ছোট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কান্না করে। সাহাবা একরাম সান্ত্বনা দিয়ে বলে, বিল্লাল, এইভাবে কান্না করো না, বিল্লাল একটু সবুর করো। হযরত বিল্লাল বলে, না না, নবী চলে গেছে, আমি মানতে পারতাছি না, আমি বিল্লাল জীবনে আর কোনো দিন আজান দিব না। আমি আজান দেওয়ার পরে আমার বিশ্ব নবী ইমামতির মুসাল্লায় আর দাঁড়াবে না, আমি আর আজান দিব না। ছোট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কান্না করে। বিল্লালের চোখের পানি যেন কোনো ভাত মানে না, কারো কথা শুনে না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারের দিন রবিউল মাসে ইন্তেকাল করেছিলেন। তাম পৃথিবীর উম্মতকে কাঁদিয়ে বুধবারের দিন বিশ্ব নবীর দাফন সম্পন্ন হয়েছিল। আজ মদিনার সবুজ গম্বুজের নিচে আপনার আমার নবী শায়িত আছে। হযরত বিল্লাল বলে, আমি মদিনায় থাকলে পাগল হয়ে যাব। নবীজির দাফন সম্পূর্ণ হয়ে যাওয়ার পর হযরত বিল্লাল মদিনা থেকে চলে গেল। 6 মাস অতিবাহিত হয়ে যায়, বিল্লাল আর মদিনায় আসে না। নবীজি ঘুমের ঘুরে ডাইকে বলে, বিল্লাল, ও কত মানুষ দূর দূরান্ত থেকে আইসা আমি নবী কবরের পাশে দাঁড়াইয়া সালাম দেয়, বিল্লাল আয়, একবার আইসা আমি নবীকে সালাম দিয়া যায়। নবীর ঘুমের ঘুরে যখন স্বপ্নে বিল্লালকে ডাকে দিলেন, বিল্লাল আর দেরি করলো না, পরের দিন সকালবেলায় মদিনায় চলে আসলেন।
ছোট ছোট বাচ্চারা বলে মা বিল্লাল আইছে একটু দেখে আসি। সাহাবারা একরাম সবাই কাছে এসে হাজার হাজার মানুষ চতুর্দিক থেকে ভিড় জমাইছে। বলে সবার মুখে একটাই কথা, ও বিল্লাল একবার আজান দাও। হযরত বিল্লাল বলে না, আমি আজান দেওয়ার পরে আমার নবী আর ইমামতি মুসল্লায় দাঁড়াবে না, আমি বিল্লাল আর কোনো দিন আজান দিব না। নবীর নাতি হাসান আর হুসাইন দুই ভাই যখন বিল্লালের দুইটা হাত ধরেছে, হযরত হুসাইন যখন হাতটা ধরে ডেকে বলে নানু ভাই, ও নানু ভাই, নানাও চলে গেছে, তুমি আমাদেরকে সরে চলে গেছো, কতদিন হয়ে গেল নানা, তোমার কণ্ঠে আজান শুনতে পাই না। হযরত হুসাইন যখন হাতটা ধরে নানু ভাই বলে ডাক দিয়ে হযরত বিল্লাল তাকাইয়ে দেখে হুসাইনের চেহারার উপরে মনে হয় বিশ্ব নবীর চেহারা মুবারক ভেসে উঠেছে। মনে হয় মদিনায় নবী ভাইকে বলে বিল্লাল, মনে হয় মদিনায় নবীটাইকে বলে বিল্লাল দেনাই একবার আজান দে। বিশ্ব নবীর চেহারা মুবারক ভেসে উঠছে। মনে হয় মদিনায় নবীটাইকে বলে বিল্লাল দে না একবার আজান দে, আমি নবী কতদিন হয়ে গেল তোর আজান শুনতে পাই না। হযরত হুসাইনের অনুরোধে হযরত বিল্লাল 6 মাস পরে আইসা আবার মদিনায় আজান দে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখনই বলছেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হযরত বিল্লাল অজ্ঞান হয়ে পড়ে গেল। হযরত বিল্লাল আমার নবীর আশিক ছিল, যখনই আমার নবীর নামটা মুখে আসলো তখনই হযরত বিল্লাল অজ্ঞান হয়ে পড়ে গেল। আল্লাহু আকবার।